স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, পঞ্চম খণ্ড। পুস্তক প্রকাশের নিবেদন। স্বামীজীর বাণী ও রচনার পঞ্চম খণ্ডে প্রথমেই উদ্বোধন হইতে প্রকাশিত ভারতে বিবেকানন্দ গ্রন্থখানি সন্নিবেশিত হইল। তবে ওই পুস্তকে স্বামীজীর বক্তৃতা ছাড়া আনুষাঙ্গিক যে সকল বিষয়, যথা বিভিন্ন স্থানের অভিনন্দনপত্র, অভ্যর্থনার বর্ণনা এবং কয়েকটি সহযাত্রীর ডায়েরি প্রভৃতি লিপিবদ্ধ ছিল, সেগুলি এখানে বাদ দেওয়া হইল। ওইগুলির প্রয়োজনীয় বিষয় তথ্যপঞ্জিতে কিছু কিছু লওয়া হইয়াছে। এগুলি সম্পূর্ণভাবে পাইতে গেলে মূল পুস্তকই পড়িতে হইবে। অদ্বৈত আশ্রম হইতে প্রকাশিত ইংরেজ সংস্করণ লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়ার সহিত কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য দৃষ্ট হইলে বুঝিতে হইবে আমরা উদ্বোধন সংস্করণই অনুসরণ করিয়াছি। দ্বিতীয় অংশ ভারত প্রসঙ্গে ভারত সম্বন্ধে স্বামীজী কর্তৃক লিখিত কয়েকটি গভীর চিন্তাপূর্ণ প্রবন্ধের অনুবাদ এই নূতন প্রকাশিত হইল। আমেরিকায় ভারত সম্বন্ধে প্রদত্ত কয়েকটি বক্তৃতার সারমর্ম স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হইয়াছিল, সেগুলির অনুবাদও এই অংশে সন্নিবেশিত হইল। ভারতীয় নারী একটি দীর্ঘ বক্তৃতা এবং সর্বশেষ রচনাটি মান্দ্রাজ অভিনন্দনের উত্তর, উহাতেও ভারতের সমস্যা, সাধনা, ইতিহাস ও হিন্দু ধর্মের বৈশিষ্ট্য আলোচিত হইয়াছে। তথ্যপঞ্জিতে ঐতিহাসিক এবং দার্শনিক বিষয়গুলির টিকা যথাসাধ্য দেওয়া হইয়াছে। এই গ্রন্থাবলী প্রকাশে যে সকল লেখক, শিল্পী ও সাহিত্যিক আমাদের নানাভাবে সাহায্য করিয়াছেন, তাহাদের সকলকে আমরা সাধারণভাবে কৃতজ্ঞতা জানাইতেছি। কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার স্বামীজীর বাণী ও রচনা প্রকাশে আর্থিক সাহায্য করিয়া আমাদের প্রাথমিক প্রেরণা দিয়াছেন, সেজন্য আমরা তাহাদিগকে বিশেষভাবে ধন্যবাদ জানাইতেছি। পৌষ কৃষ্ণা সপ্তমী 1369, জানুয়ারি 1963। প্রকাশক। অধ্যায় ভারতে বিবেকানন্দ। কলম্বোয় স্বামীজীর বক্তৃতা। আমেরিকা ও ইউরোপে 3.5 বৎসর কাল বেদান্ত প্রচার করিয়া 1897 খ্রিস্টাব্দ 15 জানুয়ারি স্বামীজী সিংহলের রাজধানী কলম্বো বন্দরে অবতরণ করেন। ওই দিনই এক অভিনন্দনের উত্তরে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন। পরদিন অপরাহ্নে ফ্লুরেল হলে স্বামীজী যে বক্তৃতা দেন, তাহাই কলম্বো হইতে আলমোড়া বক্তৃতাবলীর প্রথম বক্তৃতা। যেটুকু সামান্য কার্য আমার দ্বারা কৃত হইয়াছে, তাহা আমার নিজের কোনো শক্তি বলে হয় নাই। পাশ্চাত্য দেশে পর্যটনকালে আমার এই পরম পবিত্র প্রিয় মাতৃভূমি হইতে যে উৎসাহ বাক্য, যে শুভেচ্ছা, যে আশীর্বাণী লাভ করিয়াছি, উহা সেই শক্তিতেই হইয়াছে। অবশ্য কিছু কাজ হইয়াছে বটে, কিন্তু এই পাশ্চাত্য দেশ ভ্রমণে বিশেষ উপকার হইয়াছে আমার। কারণ পূর্বে যাহা হয়তো হৃদয়ের আবেগে বিশ্বাস করিতাম, এখন তাহা আমার পক্ষে প্রমাণ সিদ্ধ সত্য হইয়া দাঁড়াইয়াছে। পূর্বে সকল হিন্দুর মতো আমিও বিশ্বাস করিতাম ভারত পুণ্যভূমি, কর্মভূমি। মাননীয় সভাপতি মহাশয়ও তাহা বলিয়াছেন। আজ আমি এই সভায় দাঁড়াইয়া দৃঢ়তার সহিত বলিতেছি, ইহা সত্য, সত্য, অতি সত্য। যদি এই পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাহাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যাইতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকেই তাহার কর্মফল ভোগ করিবার জন্য আসিতে হইবে, যেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ হইয়াছে,
যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হইয়াছে, তবে নিশ্চয়ই বলিতে পারি তাহা আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। অতি প্রাচীনকাল হইতেই এখানে বিভিন্ন ধর্মের স্থাপত্যগণ আবির্ভূত হইয়া সমগ্র পৃথিবীকে বারংবার সনাতন ধর্মের পবিত্র আধ্যাত্মিক বন্যায় ভাসাইয়া দিয়াছেন। এখান হইতে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বত্র দার্শনিক জ্ঞানের প্রবল তরঙ্গ বিস্তৃত হইয়াছে। আবার এখান হইতেই তরঙ্গ উত্থিত হইয়া সমগ্র পৃথিবীর জড়বাদী সভ্যতাকে আধ্যাত্মিকতায় পূর্ণ করিবে। অন্যান্য দেশের লক্ষ লক্ষ নরনারীর হৃদয় দগ্ধকারী জড়বাদরূপ অনল নির্বাণ করিতে যে জীবনপ্রদ বাড়ির প্রয়োজন, তাহা এখানেই সঞ্চিত রহিয়াছে। বন্ধুগণ, বিশ্বাস করুন, ভারতই আবার পৃথিবীকে আধ্যাত্মিক তরঙ্গে প্লাবিত করিবে। সমগ্র পৃথিবী ভ্রমণ করিয়া অনেক দেখিয়া শুনিয়া আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি। আপনাদের মধ্যেও যাহারা বিভিন্ন জাতির ইতিহাস মনোযোগ সহকারে পাঠ করিয়াছেন, তাহারা এই তথ্য অবগত আছেন। যদি বিভিন্ন দেশের ইতিহাস তুলনা করা যায়, তবে দেখা যাইবে এই সহিষ্ণু নিরীহ হিন্দু জাতির নিকট পৃথিবী যতটা ঋণী, ততটা আর কোনো জাতিরই নিকট নহে। নিরীহ হিন্দু কথাটি সময়ে সময়ে তীব্র নিন্দারূপেই প্রযুক্ত হইয়া থাকে, কিন্তু যদি কোনো তিরস্কার বাক্যের মধ্যে গভীর সত্য লুক্কায়িত থাকে, তবে ইহাতেও আছে। হিন্দুগণ চিরকালই ঈশ্বরের মহামান্বিত সন্তান। পৃথিবীর অন্যান্য স্থানেও সভ্যতার বিকাশ হইয়াছে সত্য। প্রাচীন ও বর্তমানকালে অনেক শক্তিশালী বড় বড় জাতি হইতে উচ্চ উচ্চ ভাব প্রসূত হইয়াছে সত্য। অদ্ভুত অদ্ভুত তত্ত্ব এক জাতি হইতে অপর জাতিতে প্রচারিত হইয়াছে সত্য। কোনো কোনো জাতির জীবন তরঙ্গ প্রসারিত হইয়া চতুর্দিক মহাশক্তিশালী ভাবের বীজ সমূহ ছড়াইয়াছে সত্য। কিন্তু বন্ধুগণ, ইহাও দেখিবেন, ওই সকল ভাব রণভূমির নির্ঘোষে ও রণসাজে সজ্জিত গর্বিত সেনাকুলের পদবিক্ষেপের সহিত প্রচারিত হইয়াছিল। রক্তবন্যায় সিক্ত করিয়া লক্ষ লক্ষ নরনারীর রুধির কর্দমের মধ্য দিয়াই ওই সকল ভাবকে অগ্রসর হইতে হইয়াছে। প্রত্যেক শক্তিপূর্ণ ভাব প্রচারের পশ্চাতেই অগণিত মানুষের হাহাকার, অনাথের ক্রন্দন ও বিধবার অশ্রুপাত লক্ষিত হইয়াছে। প্রধানত এই উপায়েই অপর জাতি সকল পৃথিবীকে শিক্ষা দিয়াছে। ভারত কিন্তু শান্তভাবে সহস্র সহস্র বর্ষ ধরিয়া জীবিত রহিয়াছে। যখন গ্রীসের অস্তিত্বই ছিল না, রোম যখন ভবিষ্যতের অন্ধকারে লুক্কায়িত ছিল, যখন আধুনিক ইউরোপীয়দের পূর্বপুরুষেরা জার্মানির গভীর অরণ্যে অসভ্য অবস্থায় নীল বর্ণে নিজেদের রঞ্জিত করিত, তখনও ভারতের কর্মশক্তির পরিচয় পাওয়া যায়। আরও প্রাচীনকালে ইতিহাস যাহার কোনো সংবাদ রাখে না, কিংবদন্তীও যে সুদূর অতীতের ঘনান্ধকারে দৃষ্টিপাত করিতে সাহস করে না, সেই অতি প্রাচীনকাল হইতে বর্তমান কাল পর্যন্ত ভাবের পর ভাবের তরঙ্গ ভারত হইতে প্রসারিত হইয়াছে। কিন্তু উহার প্রত্যেকটি তরঙ্গই সম্মুখে শান্তি ও পশ্চাতে আশীর্বাণী লইয়া অগ্রসর হইয়াছে। পৃথিবীর সকল জাতির মধ্যে কেবল আমরাই কখনো অপর জাতিকে যুদ্ধ বিগ্রহ দ্বারা জয় করি নাই। সেই শুভ কর্মের ফলেই আমরা এখনও জীবিত। এমন সময় ছিল যখন প্রবল গ্রিক বাহিনীর বীর দর্পে বসুন্ধরা কম্পিত হইত। তাহারা এখন কোথায়? তাহাদের চিহ্ন মাত্র নাই। গ্রীসের গৌরব রবি আজ অস্তমিত। এমন একদিন ছিল যখন রোমের সেনাঙ্কিত বিজয় পতাকা জগতের বাঞ্ছিত সমস্ত ভোগ্য পদার্থের উপরেই উদীয়মান ছিল। রোম সর্বত্র যাইত এবং মানব জাতির উপর প্রভুত্ব বিস্তার করিত। রোমের নামে পৃথিবী কম্পিত। আজ ক্যাপিটোলাইন গিরি
ভগ্ন স্তূপ মাত্রে পর্যবসিত। যেখানে সিজারগণ দুর্দ্বন্দ্ব প্রতাপে রাজত্ব করিতেন, সেখানে আজ উর্ণনাভ তন্ত্র রচনা করিতেছেন। অন্যান্য অনেক জাতি এইরূপ উঠিয়াছে, আবার পড়িয়াছে, মদ গর্বে স্ফীত হইয়া প্রভুত্ব বিস্তার করিয়া স্বল্পকাল মাত্র অত্যাচার কলঙ্কিত জাতীয় জীবন যাপন করিয়া তাহারা জল বুদ্বুদের ন্যায় বিলীন হইয়া গিয়াছে। এই রূপেই এই সকল জাতি মনুষ্য সমাজে নিজেদের চিহ্ন এককালে অঙ্কিত করিয়া এখন অন্তর্হিত হইয়াছে। আপনারা কিন্তু এখনও জীবিত, আর আজ যদি মনু এই ভারত ভূমিতে পুনরাগমন করেন, তিনি এখানে আসিয়া কিছুমাত্র আশ্চর্য হইবেন না। কোনো এক অপরিচিত স্থানে আসিয়া পড়িয়াছি, এ কথা মনে করিবেন না। সহস্র সহস্র বর্ষব্যাপী চিন্তা ও পরীক্ষার ফলস্বরূপ সেই প্রাচীন বিধান সকল এখানে এখনও বর্তমান। শত শত শতাব্দীর অভিজ্ঞতার ফলস্বরূপ সেই সকল সনাতন আচার এখানে এখনও বর্তমান। যতই দিন যাইতেছে, ততই দুঃখ দুর্বিপাক তাহাদের উপর আঘাতের পর আঘাত করিতেছে। তাহাতে শুধু এই ফল হইয়াছে যে সেইগুলি আরও দৃঢ়, আরও স্থায়ী আকার ধারণ করিতেছে। ওই সকল আচার ও বিধানের কেন্দ্র কোথায়? কোন হৃদয় হইতে শুনিত সঞ্চালিত হইয়া উহাদিগকে পুষ্ট রাখিতেছে? আমাদের জাতীয় জীবনের মূল উৎসই বা কোথায়? ইহা যদি জানিতে চান, তবে বিশ্বাস করুন, তাহা এই ধর্মভাবেই বিদ্যমান। সমস্ত পৃথিবী ঘুরিয়া আমি যে সামান্য অভিজ্ঞতা লাভ করিয়াছি, তাহাতে আমি এই সিদ্ধান্তেই উপনীত হইয়াছি। অন্যান্য জাতির পক্ষে ধর্ম সংসারের অন্যান্য কাজের মতো একটা কাজ মাত্র। রাজনীতি চর্চা আছে, সামাজিকতা আছে, ধন ও প্রভুত্বের দ্বারা যাহা পাওয়া যায় তাহা আছে, ইন্দ্রিয় নিচয় যাহাতে আনন্দ অনুভব করে তাহার চেষ্টা আছে। এই সব নানা কার্যের ভিতর এবং ভোগে নিস্তেজ ইন্দ্রিয়গ্রাম কিসে একটু উত্তেজিত হইবে, সেই চেষ্টার সঙ্গে সঙ্গে একটু আত্মু ধর্মকর্মও অনুষ্ঠিত হয়। এখানে এই ভারতের কিন্তু মানুষের সমগ্র চেষ্টা ধর্মের জন্য। ধর্ম লাভই তার জীবনের একমাত্র কার্য। চীন জাপানে যুদ্ধ হইয়া গিয়াছে, আপনাদের মধ্যে কয়জন তাহা জানেন? পাশ্চাত্য সমাজে যে সকল গুরুতর রাজনৈতিক ও সামাজিক আন্দোলন সংগঠিত হইয়া উহাকে সম্পূর্ণ নূতন আকার দিবার চেষ্টা করিতেছে, আপনাদের মধ্যে কয়জন সেই সংবাদ রাখেন? যদি রাখেন, 2-4 জন মাত্র। কিন্তু আমেরিকায় এক বিরাট ধর্মসভা বসিয়াছিল এবং সেখানে এক হিন্দু সন্ন্যাসী প্রেরিত হইয়াছিলেন। কি আশ্চর্য! দেখিতেছি এখানকার সামান্য মোটে মজুরও তাহা জানেন। ইহাতে বুঝা যাইতেছে হাওয়া কোন দিকে বহিতেছে, জাতীয় জীবনের মূল কোথায়। পূর্বে দেশীয়, বিশেষত বিদেশি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিগণকে প্রাচ্য জনসাধারণের অজ্ঞতার গভীরতায় সুখ প্রকাশ করিতে শুনিতাম, আর নিমেষে ভূপ্রদক্ষিণকারী পর্যটকগণের পুস্তকে ওই বিষয়ে পড়িতাম। এখন বুঝিতেছি তাহাদের কথা আংশিক সত্য, আবার আংশিকভাবে অসত্যও বটে। ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি বা যে কোনো দেশের একজন কৃষককে ডাকিয়া জিজ্ঞাসা করুন, তুমি কোন রাজনৈতিক দলভুক্ত? সে বলিয়া দিবে সে উদারনৈতিক বা রক্ষণশীল দলভুক্ত, এবং কাহাকেই বা ভোট দিবে। আমেরিকার কৃষক জানে সে রিপাবলিকান বা ডেমোক্রেট। এমনকি রৌপ্য সমস্যা, সিলভার কোয়েশ্চন সম্বন্ধেও তাহার কিছু জ্ঞান আছে, কিন্তু তাহার ধর্ম সম্বন্ধে তাহাকে জিজ্ঞাসা করুন, সে বলিবে বিশেষ কিছু জানি না, গির্জায় গিয়া থাকি মাত্র। বড় জোর সে বলিবে তাহার পিতা খ্রিস্টান ধর্মের অমুক শাখাভুক্ত ছিলেন। সে জানে গির্জায় যাওয়াই ধর্মের চূড়ান্ত। অপরদিকে আবার একজন ভারতীয় কৃষককে জিজ্ঞাসা করুন, রাজনীতি সম্বন্ধে কিছু জানো কি? সে আপনার প্রশ্নে বিস্মিত হইয়া বলিবে, এটা আবার কি? সোশিয়ালিজম প্রভৃতি সমাজতান্ত্রিক আন্দোলন
পরিশ্রম ও মূলধনের সম্পর্ক এবং এইরূপ অন্যান্য কথা সে জীবনে কখনো শুনে নাই। সে কঠোর পরিশ্রম করিয়া জীবিকা অর্জন করে। রাজনীতি বা সমাজনীতির সে এইটুকুই বুঝে। কিন্তু তাহাকে যদি জিজ্ঞাসা করো, তোমার ধর্ম কি, সে নিজের কপালের তিলক দেখাইয়া বলিবে, আমি এই সম্প্রদায়ভুক্ত। ধর্ম বিষয়ে প্রশ্ন করিলে তাহার মুখ হইতে এমন দুই একটি কথা বাহির হইবে যাহাতে আমরাও উপকৃত হইতে পারি। নিজ অভিজ্ঞতা হইতেই আমি ইহা বলিতেছি। তাই ধর্মই আমাদের জাতীয় জীবনের ভিত্তি। প্রত্যেক ব্যক্তির একটা না একটা বিশেষত্ব আছে। প্রত্যেক ব্যক্তি বিভিন্ন পথে উন্নতির দিক অগ্রসর হয়। প্রত্যেক ব্যক্তি বিভিন্ন পথে উন্নতির দিকে অগ্রসর হয়। আমরা হিন্দু, আমরা বলি অনন্ত পূর্ব জন্মের কর্মফলে মানুষের জীবন একটি বিশেষ নির্দিষ্ট পথে চলিয়া থাকে। কারণ অনন্ত অতীতকালের কর্ম সমষ্টি বর্তমান আকারে প্রকাশ পায়। আর আমরা বর্তমানের যেরূপ ব্যবহার করি তদনুসারেই আমাদের ভবিষ্যৎ জীবন গঠিত হইয়া থাকে। এই কারণেই দেখা যায় এই সংসারে জাত প্রত্যেক ব্যক্তিরই একদিকে না একদিকে বিশেষ ঝোঁক থাকে। সেই পথে তাহাকে যেন চলিতেই হইবে। সেই ভাব অবলম্বন না করিলে সে বাঁচিতে পারিবে না। ব্যক্তি সম্বন্ধে যেমন ব্যক্তির সমষ্টি জাতি সম্বন্ধেও ঠিক তাই। প্রত্যেক জাতির যেন একটি বিশেষ ঝোঁক থাকে। প্রত্যেক জাতিরই জীবনের যেন একটি বিশেষ উদ্দেশ্য থাকে। সমগ্র মানব জাতির জীবনকে সর্বাঙ্গ সম্পূর্ণ করিবার জন্য প্রত্যেক জাতিকেই যেন একটি বিশেষ ব্রত পালন করিতে হয়। নিজ নিজ জীবনের উদ্দেশ্য কার্যে পরিণত করিয়া প্রত্যেক জাতিকেই সেই ব্রত উদযাপন করিতে হয়। রাজনীতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নহে, কখনো ছিল না, আর জানিয়া রাখুন কখনো হইবেও না। তবে আমাদের জাতীয় জীবনের অন্য উদ্দেশ্য আছে, তাহা এই: সমগ্র জাতির আধ্যাত্মিক শক্তি সংহত করিয়া যেন এক বিদ্যুৎ আধারে রক্ষা করা এবং যখনই সুযোগ উপস্থিত হয় তখনই এই সমষ্টিভূত শক্তির বন্যায় সমগ্র পৃথিবী প্লাবিত করা। যখনই পার্সিক, গ্রিক, রোমক, আরব বা ইংরাজরা তাহাদের অজেয় বাহিনীসহ দিগ্বিজয়ে বহির্গত হইয়া বিভিন্ন জাতিকে এক সূত্রে গ্রথিত করিয়াছে, তখনই ভারতের দর্শন ও অধ্যাত্মবিদ্যা এই সকল নূতন পথের মধ্য দিয়া জগতে বিভিন্ন জাতির শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে। সমগ্র মনুষ্য জাতির উন্নতিকল্পে শান্তিপ্রিয় হিন্দুরও কিছু দিবার আছে। আধ্যাত্মিক আলোকই পৃথিবীর কাছে ভারতের দান। এই রূপ অতীতের ইতিহাস পাঠ করিয়া আমরা দেখিতে পাই, যখনই কোনো প্রবল দিগ্বিজয়ী জাতি পৃথিবীর বিভিন্ন জাতিকে এক সূত্রে গ্রথিত করিয়াছে, ভারতের সহিত অন্যান্য দেশের অন্যান্য জাতির মিলন ঘটাইয়াছে, যখনই এই ব্যাপার ঘটিয়াছে তখনই তাহার ফলস্বরূপ সমগ্র পৃথিবীতে ভারতের আধ্যাত্মিক তরঙ্গের বন্যা ছুটিয়াছে। বর্তমান ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে বিখ্যাত জার্মান দার্শনিক শোপেনহাওয়ার বেদের এক প্রাচীন অনুবাদ হইতে জনৈক ফরাসি যুবক কৃত অস্পষ্ট ল্যাটিন অনুবাদ পাঠ করিয়া বলিয়াছেন, উপনিষদ ব্যতীত সারা পৃথিবীতে হৃদয়ের উন্নতি বিধায়ক আর কোনো গ্রন্থ নাই। জীবতকালে উহা আমাকে সান্ত্বনা দিয়াছে, মৃতকালেও উহাই আমাকে শান্তি দিবে। অতঃপর সেই বিখ্যাত জার্মান দার্শনিক ভবিষ্যৎবাণী করিতেছেন, গ্রিক সাহিত্যের পুনরুদয়ে চিন্তা প্রণালীতে যে পরিবর্তন সাধিত হইয়াছিল, শীঘ্রই তাহা অপেক্ষা শক্তিশালী ও ব্যাপক পরিবর্তন জগৎ প্রত্যক্ষ করিবে। আজ তাহার ভবিষ্যৎবাণী সফল হইতেছে। যাহারা চক্ষু খুলিয়া আছেন, যাহারা পাশ্চাত্য জগতের বিভিন্ন জাতির মনের গতি বুঝেন, যাহারা চিন্তাশীল এবং বিভিন্ন জাতি সম্বন্ধে বিশেষ আলোচনা করেন, তাহারা দেখিবেন ভারতীয় চিন্তার এই ধীর অবিরাম প্রবাহের দ্বারা জগতের ভাবগতি, চাল চলন ও সাহিত্যের কি গুরুতর পরিবর্তন সাধিত হইয়াছে। তবে ভারতীয় প্রচারের একটি বিশেষত্ব আছে। আমি সেই সম্বন্ধে আপনাদিগকে পূর্বেই কিঞ্চিৎ আভাস দিয়াছি।
আমরা কখনো বন্দুক ও তরবারির সাহায্যে কোনো ভাব প্রচার করি নাই। যদি ইংরেজি ভাষায় কোনো শব্দ থাকে যাহা দ্বারা জগতের নিকট ভারতের দান প্রকাশ করা যাইতে পারে, যদি ইংরেজি ভাষায় এমন কোনো শব্দ থাকে যাহা দ্বারা মানব জাতির উপর ভারতীয় সাহিত্যের প্রভাব প্রকাশ করা যাইতে পারে, তাহা হইতেছে ফ্যাসিনেশন, অর্থাৎ সম্মোহনী শক্তি। হঠাৎ যাহা মানুষকে মুগ্ধ করে, ইহা সেরূপ কিছু নহে, বরং ঠিক তাহার বিপরীত। উহা ধীরে ধীরে অজ্ঞাতসারে মানব মনে তাহার প্রভাব বিস্তার করে। অনেকের পক্ষে ভারতীয় চিন্তা, ভারতীয় প্রথা, ভারতীয় আচার ব্যবহার, ভারতীয় দর্শন, ভারতীয় সাহিত্য প্রথম দৃষ্টিতে দৃশ্য বোধ হয়। কিন্তু যদি মানুষ অধ্যবসায়ের সহিত আলোচনা করে, মনোযোগের সহিত ভারতীয় আচার গ্রন্থরাজি অধ্যয়ন করে, ভারতীয় আচার ব্যবহারের মূলীভূত মহান তত্ত্বসমূহের সহিত বিশেষভাবে পরিচিত হয়, তবে দেখা যাইবে শতকরা ৯৯ জনই ভারতীয় চিন্তার সৌন্দর্যে ভারতীয়ভাবে মুগ্ধ হইয়াছে। লোকলোচনের অন্তরালে অবস্থিত অশ্রুত অথচ মহাফলপ্রসূ উষাকালীন শান্ত শিশির সম্পাতের মতো এই ধীর সহিষ্ণু সর্বঙ্গসহ ধর্মপ্রাণ জাতি চিন্তা জগতে নিজ প্রভাব বিস্তার করিতেছে। আবার প্রাচীন ইতিহাসের পুনরঅভিনয় আরম্ভ হইয়াছে, কারণ আজ যখন আধুনিক বৈজ্ঞানিক সত্য আবিষ্কার মুহুর্মুহু প্রবল আঘাতে পুরাতন আপাত দৃঢ় ও অভেদ্য ধর্ম বিশ্বাসগুলির ভিত্তি পর্যন্ত শিথিল হইয়া যাইতেছে, যখন বিভিন্ন সম্প্রদায় মানব জাতিকে নিজ নিজ মতের অনুবর্তী করিবার যে বিশেষ বিশেষ দাবি করিয়া থাকে তাহা শূন্যে বিলীন হইয়া যাইতেছে, যখন আধুনিক প্রত্নতত্ত্বা অনুসন্ধানের প্রবল মুষলাঘাত প্রাচীন বদ্ধমূল সংস্কারগুলিকে ভঙ্গুর কাচ পাত্রের মতো চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলিতেছে, যখন পাশ্চাত্য জগতে ধর্ম কেবল অজ্ঞদিগের হস্তে ন্যস্ত রহিয়াছে, আর জ্ঞানীগণ ধর্ম সম্পর্কিত সমুদয় বিষয়কে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছেন, তখনই যে ভারতের অধিবাসীগণের ধর্মজীবন সর্বোচ্চ দার্শনিক সত্য দ্বারা নিয়মিত, সেই ভারতের দর্শন, ভারতীয় মনের ধর্ম বিষয়ক সর্বোচ্চ ভাবসমূহ জগতের সমক্ষে প্রকাশিত হইতে আরম্ভ হইয়াছে। তাই আজ এই সকল মহান তত্ত্ব, অসীম জগতের একত্ব, নির্গুণ ব্রহ্মবাদ, জীবাত্মার অনন্তত্ব ও অভিন্ন জীব শরীরে তাহার অবিচ্ছিন্ন ধারাবাহিকতা রূপ অপূর্ব তত্ত্ব, ব্রহ্মাণ্ডের অনন্ত তত্ত্ব, পাশ্চাত্য জগৎকে বৈজ্ঞানিক জড়বাদ হইতে রক্ষা করিতে স্বভাবতই অগ্রসর হইয়াছে। প্রাচীন সম্প্রদায়সমূহ এই পৃথিবীকে একটি ক্ষুদ্র কাদামাটির ডুবা মনে করিত এবং ভাবিত কাল অতি অল্পদিন মাত্র আরম্ভ হইয়াছে। দেশ, কাল ও নিমিত্তের অনন্তত্ব এবং সর্বোপরি মানবাত্মার অনন্তত্ব মহিমার বিষয় কেবল আমাদের প্রাচীন শাস্ত্রসমূহেই বিদ্যমান এবং সর্বকালেই এই মহান তত্ত্ব সর্বপ্রকার ধর্মতত্ত্ব অনুসন্ধানের ভিত্তি। যখন ক্রম উন্নতিবাদ, শক্তির নিত্যতা প্রভৃতি আধুনিক বিস্ময়কর মতগুলি সর্বপ্রকার অপরিণত ধর্মমতের মূলে কুটারাঘাত করিতেছে, তখন মানবাত্মার অপূর্ব সৃষ্টি, ঈশ্বরের অদ্ভুত বাণীস্বরূপ এই বেদান্তের হৃদয়গ্রাহী, মনের উন্নতি বিধায়ক ও চিত্তপ্রসারকারী তত্ত্বসমূহ ব্যতীত আর কিছু কি শিক্ষিত মানব জাতির শ্রদ্ধা ভক্তি আকর্ষণ করিতে পারে? কিন্তু ইহাও বলিতে চাই, ভারতের বাহিরে ভারতীয় ধর্মের প্রভাব বলিতে আমি ভারতীয় ধর্মের মূল তত্ত্বসমূহ, যেগুলির উপর ভারতীয় ধর্মরূপ সৌধ নির্মিত, সেগুলি মাত্র লক্ষ্য করিতেছি। উহার বিস্তারিত শাখা প্রশাখা শত শত শতাব্দীর সামাজিক আবশ্যকতায় যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র গৌণ বিষয় উহার সহিত জড়িত হইয়াছে, সেইগুলি বিভিন্ন প্রথা, দেশাচার ও সামাজিক কল্যাণ বিষয়ক খুঁটিনাটি বিচার,
সেইগুলি প্রকৃতপক্ষে ধর্ম সংজ্ঞার অন্তর্ভুক্ত হইতে পারে না। আমরা ইহাও জানি, আমাদের শাস্ত্রে দুই প্রকার সত্যের নির্দেশ রহিয়াছে এবং উভয়ের মধ্যে সুস্পষ্ট প্রভেদ করা হইয়াছে। একটি সত্য সনাতন, উহা মানুষের স্বরূপ, আত্মার স্বরূপ, ঈশ্বরের সহিত মানবাত্মার সম্বন্ধ। ঈশ্বরের স্বরূপ পূর্ণত্ব, সৃষ্টিতত্ত্ব, সৃষ্টির অনন্তত্ব, জগৎ যে শূন্য হইতে প্রসূত নহে, পূর্বে অবস্থিত কোনো কিছুর বিকাশ মাত্র, এতদ বিষয়ক মতবাদ, যুগ প্রবাহ সম্বন্ধীয় আশ্চর্য নিয়মাবলী ও এইরূপ অন্যান্য তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। প্রকৃতির সর্বজনীন, সার্বকালিক ও সার্বদেশিক বিষয়সমূহ এই সকল সনাতন তত্ত্বের ভিত্তি। এগুলি ছাড়া আবার অনেকগুলি গৌণবিধিও আমাদের শাস্ত্রে দেখিতে পাওয়া যায়। সেইগুলির দ্বারা আমাদের প্রত্যহিক জীবনের কার্য নিয়মিত। সেইগুলিকে শ্রুতি বা অন্তর্গত বলিতে পারা যায়। ওইগুলি প্রকৃতপক্ষে স্মৃতির, পুরাণের অন্তর্গত। এইগুলির সহিত প্রথমোক্ত তত্ত্বসমূহের কোনো স্থায়ী সম্পর্ক নাই। আমাদের আর্য জাতির ভিতরও এইগুলি ক্রমাগত পরিবর্তিত হইয়া বিভিন্ন আকারে পরিণত হইতেছে দেখা যায়। এক যুগের যে বিধান অন্য যুগে তাহা নহে। যখন এই যুগের পর অন্য যুগ আসিবে, তখন ওইগুলি আবার অন্য আকার ধারণ করিবে। মহামনা ঋষিগণ আবির্ভূত হইয়া নূতন দেশকালের উপযোগী নূতন নূতন আচার প্রবর্তন করিবেন। জীবাত্মা, পরমাত্মা এবং ব্রহ্মাণ্ডের এই সকল অপূর্ব অনন্ত চিত্ত উন্নতি বিদায়ক ক্রমবিকাশশীল ধারণার ভিত্তিস্বরূপ মহত্তত্ত্বসমূহ ভারতেই প্রসূত হইয়াছে। ভারতেই কেবল মানুষ ক্ষুদ্র জাতীয় দেবতার ট্রাইবেল গডসের জন্য আমার ঈশ্বর সত্য, তোমার ঈশ্বর মিথ্যা, এসো যুদ্ধ দ্বারা ইহার মীমাংসা করি বলিয়া প্রতিবেশীর সহিত বিরোধে প্রবৃত্ত হয় নাই। ক্ষুদ্র ক্ষুদ্র দেবতার জন্য যুদ্ধরূপ সংকীর্ণ ভাব কেবল এই ভারতেই কখনও দেখা যায় নাই। মানুষের অনন্ত স্বরূপের উপর প্রতিষ্ঠিত বলিয়া এই মহান মূল তত্ত্বগুলি সহস্র বৎসর পূর্বের মতো আজও মানব জাতির কল্যাণ সাধনে সমর্থক। যতদিন এই পৃথিবী থাকিবে, যতদিন কর্মফল থাকিবে, যতদিন আমরা 82টি জীব রূপে জন্মগ্রহণ করিব এবং যতদিন স্বীয় শক্তি দ্বারা আমাদিগকে নিজেদের অদৃষ্ট গঠন করিতে হইবে, ততদিন উহাদের ঐরূপ শক্তি বিদ্যমান থাকিবে। সর্বোপরি ভারত জগৎকে কোন তত্ত্ব শিখাইবে তাহা বলিতেছি। যদি আমরা বিভিন্ন জাতির মধ্যে ধর্মের উৎপত্তি ও পরিণতির প্রণালী লক্ষ্য করি, তবে আমরা সর্বত্র দেখিব যে প্রথমে প্রত্যেক জাতিরই পৃথক পৃথক দেবতা ছিল। এই সকল জাতির মধ্যে যদি পরস্পর বিশেষ সম্বন্ধ থাকিত, তবে সেই সকল দেবতার আবার একটি সাধারণ নাম হইত। যেমন বেবিলনিয়ায় দেবতাগণ। যখন বেবিলনবাসীগণ বিভিন্ন জাতিতে বিভক্ত হইয়াছিলেন, তখন তাহাদের দেবতাগণের নাম ছিল বল। এইরূপ ইয়াহুদি জাতিরও বিভিন্ন দেবতাগণের সাধারণ নাম ছিল মূলক। আরও দেখিতে পাইবেন, এই সকল বিভিন্ন জাতির মধ্যে জাতি বিশেষ যখন অপরগুলি হইতে বড় হইয়া উঠিত, তখন তাহারা আপন রাজাকে সকলের রাজা বলিয়া দাবি করিত। এই ভাব হইতে আবার স্বভাবতই এইরূপ গঠিত যে সেই জাতি নিজের দেবতাকেও অপর সকলের দেবতা করিয়া তুলিতে চাহিত। বেবিলনবাসীগণ বলিত, বল মেরুডক দেবতা সর্বশ্রেষ্ঠ, অন্যান্য দেবগণ তদপেক্ষা নিকৃষ্ট। মূলক ইয়াবে অন্যান্য মূলক হইতে শ্রেষ্ঠ ছিলেন। আর দেবগণের এই শ্রেষ্ঠতা বা নিকৃষ্টতা যুদ্ধের দ্বারা মীমাংসিত হইত। ভারতেও দেবগণের মধ্যে এই সংঘর্ষ, এই প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান ছিল। প্রতিদ্বন্দ্বী দেবগণ শ্রেষ্ঠত্ব লাভের জন্য পরস্পরের প্রতিযোগিতা করিতেন, কিন্তু ভারতের ও সমগ্র জগতের সৌভাগ্যক্রমে এই অশান্তি কোলাহলের মধ্য হইতে একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, একমাত্র সৎস্বরূপী আছেন। জ্ঞানী ঋষিগণ তাহাকে নানা প্রকারে বর্ণনা করিয়া থাকেন। এই মহাবাণী উত্থিত হইয়াছিল, শিব বিষ্ণু অপেক্ষা বড় নহেন, অথবা বিষ্ণুই সব, শিব কিছু নহেন, তাহাও নহে। এক ভগবানকেই কেহ শিব কেহ বিষ্ণু,
আবার অপরে অন্যান্য নানা নামে ডাকিয়া থাকে। নাম বিভিন্ন কিন্তু বস্তু এক। পূর্বোক্ত কয়েকটি কথার মধ্যেই ভারতের সমগ্র ইতিহাস পাঠ করিতে পারা যায়। সমগ্র ভারতের বিস্তারিত ইতিহাস ওজস্বী ভাষায় সেই এক মূল তত্ত্বের পুনরুক্তি মাত্র। এই দেশে এই তত্ত্ব বারবার উচ্চারিত হইয়াছে, পরিশেষে উহা এই জাতির রক্তের সহিত মিশিয়া গিয়াছে। এই জাতির ধমনীতে প্রবাহিত প্রতিটি সুনিত বিন্দুতে উহা মিশ্রিত হইয়া শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে। জাতীয় জীবনের উপাদান স্বরূপ হইয়া গিয়াছে। যে উপাদানে এই বিরাট জাতীয় শরীর নির্মিত, তাহার অংশস্বরূপ হইয়া গিয়াছে। এই রূপে এই ভারতভূমি পরধর্ম সহিষ্ণুতার এক অপূর্ব লীলাক্ষেত্রে পরিণত হইয়াছে। এই শক্তি বলেই আমরা আমাদের এই প্রাচীন মাতৃভূমিতে সকল ধর্মকে, সকল সম্প্রদায়কে সাদরে ক্রুরে স্থান দিবার অধিকার লাভ করিয়াছি। এই ভারতে আপাত বিরোধী বহু সম্প্রদায় বর্তমান, অথচ সকলেই নির্বিরোধে বাস করিতেছে। এই অপূর্ব ব্যাপারের একমাত্র ব্যাখ্যা পরধর্ম সহিষ্ণুতা। তুমি হয়তো দ্বৈতবাদী, আমি হয়তো অদ্বৈতবাদী। তোমার হয়তো বিশ্বাস তুমি ভগবানের নিত্যদাস, আবার একজন হয়তো বলিতে পারে সে ব্রহ্মের সহিত অভিন্ন, কিন্তু উভয়ই খাঁটি হিন্দু। ইহা কি রূপে সম্ভব হয়? সেই মহাবাক্য পাঠ করো, তাহা হইলেই বুঝিবে ইহা কি রূপে সম্ভব। সৎস্বরূপ এক, ঋষিগণ তাহাকে বিভিন্ন নামে অভিহিত করেন। হে আমার স্বদেশীয় ভাতৃবৃন্দ, সর্বোপরি পৃথিবীকে এই মহান সত্য আমাদের শিখাইতে হইবে। অন্যান্য দেশের বড় বড় শিক্ষিত ব্যক্তিগণও নাসিকা কুঞ্চিত করিয়া আমাদের ধর্মকে পৌত্তলিকতা বলেন। আমি তাহাদিগকে এইরূপ করিতে দেখিয়াছি, কিন্তু তাহারা স্থির হইয়া কখনও ভাবেন না যে তাহাদের মস্তিষ্কে কি ঘোর কুসংস্কার রাশি বর্তমান। এখনও সর্বত্র এই ভাব, এই ঘোর সাম্প্রদায়িকতা, মনের এই নীচ সংকীর্ণতা। তাহারা মনে করেন তাহাদের নিজেদের যাহা আছে তাহাই অতি মূল্যবান। অর্থ উপার্জনই তাহাদের মতে জীবনের একমাত্র সৎ ব্যবহার। তাহাদের যাহা আছে তাহাই একমাত্র কাম্য বস্তু, আর বাকি সব কিছুই নহে। যদি তিনি মৃত্তিকা দ্বারা কোনো অসার বস্তু নির্মাণ করিতে পারেন, অথবা কোনো যন্ত্র আবিষ্কার করিতে সমর্থ হন, তবে সব কিছু ফেলিয়া দিয়া ওইগুলিকেই ভালো বলিতে হইবে। শিক্ষা ও বিদ্যার বহুল প্রচার সত্ত্বেও সমগ্র পৃথিবীর এই অবস্থা। কিন্তু বাস্তবিক পৃথিবীতে এখনও শিক্ষার প্রয়োজন, এখনও সভ্যতার প্রয়োজন। বলিতে কি এখনও কোথাও সভ্যতার আরম্ভ মাত্র হয় নাই। এখনও মনুষ্য জাতির ৯৯% অল্প বিস্তর অসভ্য অবস্থায় রহিয়াছে। বিভিন্ন পুস্তকে এই সব কথা পড়িতে পারো। পরধর্ম সহিষ্ণুতা ও এরূপ তত্ত্ব সম্বন্ধে আমরা গ্রন্থ পাঠ করিয়া থাকি বটে, কিন্তু নিজ অভিজ্ঞতা হইতে আমি বলিতেছি, এখনও পৃথিবীতে এই ভাবগুলি নাই বলিলেই হয়। ৯৯% এই সকল বিষয় চিন্তাও করে না। পৃথিবীর যে কোনো দেশে আমি গিয়াছি, সেখানেই দেখিয়াছি এখনও অন্য ধর্মাবলম্বীর উপর দারুণ নির্যাতন চলিতেছে। নূতন বিষয় শিক্ষা করা সম্বন্ধে পূর্বেও যে সকল আপত্তি উঠিত, এখনও সেই পুরানো আপত্তিগুলি উত্থাপিত হইয়া থাকে। জগতে যতটুকু পরধর্ম সহিষ্ণুতা ও ধর্মভাবের প্রতি সহানুভূতি আছে, কার্যত তাহা এইখানেই, এই আর্যভূমিতেই বিদ্যমান, অপর কোথাও নাই। কেবল এখানেই হিন্দুরা মুসলমানদের জন্য মসজিদ ও খ্রিস্টানদের জন্য গির্জা নির্মাণ করিয়া দে, আর কোথাও নহে। যদি তুমি অন্য কোনো দেশে গিয়া মুসলমানদিগকে বা অন্য ধর্মাবলম্বীগণকে তোমার জন্য একটি মন্দির নির্মাণ করিয়া দিতে বলো, দেখিবে তাহারা কিরূপ সাহায্য করে। তৎপরিবর্তে তোমার মন্দির এবং পারে তো সেই সঙ্গে তোমার দেহ মন্দিরটিও তাহারা ভাঙ্গিয়া ফেলিবার চেষ্টা করিবে। এই কারণেই পৃথিবীর পক্ষে এই শিক্ষার বিশেষ প্রয়োজন। ভারতের নিকট পৃথিবীকে এখনও এই পরম ধর্ম সহিষ্ণুতা, শুধু তাহাই নহে, পরধর্মের প্রতি গভীর সহানুভূতি শিক্ষা করিতে হইবে। শিব মহিম স্তোত্রে কথিত হইয়াছে, বেদ, সাংখ্য, যোগ, পাশুপথ ও বৈষ্ণব মত, এই সকল ভিন্ন ভিন্ন মতের মধ্যে
কেহ একটিকে শ্রেষ্ঠ অপরটিকে হিতকর বলেন। সমুদ্র যেমন নদী সকলের একমাত্র গম্যস্থান, রুচিভেদে সরল কুটিল নানা পথগামী জনগণের তুমি একমাত্র গম্য। ভিন্ন ভিন্ন পথে যাইলেও সকলেই কিন্তু একই লক্ষ্যে চলিতেছে। কেহ একটু বক্রপথে ঘুরিয়া কেহ বা সরল পথে যাইতে পারে, কিন্তু অবশেষে সকলেই সেই এক প্রভুর নিকট পৌঁছিবে। যখন তোমরা শুধু তাহাকে শিবলিঙ্গ নয় সর্বত্র দেখিবে, তখনই তোমাদের শিব ভক্তি এবং তোমাদের শিব দর্শন সম্পূর্ণ হইবে। তিনি যথার্থ সাধু, তিনি যথার্থ হরিভক্ত, যিনি সেই হরিকে সর্বজীবে ও সর্বভূতে দেখিয়া থাকেন। যদি তুমি শিবের যথার্থ ভক্ত হও, তবে তুমি তাহাকে সর্বজীবে ও সর্বভূতে দেখিবে। যে নামে যে রূপে তাহাকে উপাসনা করা হোক না কেন, তোমাকে বুঝিতে হইবে যে সব তাহারই উপাসনা। কাবার দিকে মুখ করিয়াই কেহ জানু অবনত করুক, অথবা খ্রিস্টীয় গির্জায় বা বৌদ্ধ চৈত্যেই উপাসনা করুক, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সে তাহারই উপাসনা করিতেছে। যে কোনো নামে যে কোনো মূর্তির উদ্দেশ্যে যেভাবেই পুষ্পাঞ্জলি প্রদত্ত হোক না কেন, তাহা ভগবানের পাদপদ্মে পৌঁছায়, কারণ তিনি সকলের একমাত্র প্রভু, সকল আত্মার অন্তরাত্মা। পৃথিবীতে কি অভাব, তাহা তিনি আমাদের অপেক্ষা অনেক ভালোভাবেই জানেন। সর্ববিধ ভেদ দূরীভূত হইবে, ইহা অসম্ভব। ভেদ থাকিবেই, বৈচিত্র্য ব্যতীত জীবন অসম্ভব। চিন্তারাশির এই সংঘর্ষ ও বৈচিত্র্যই জ্ঞান উন্নতি প্রবৃত্তি সকলের মূলে। পৃথিবীতে অসংখ্য পরস্পর বিরোধী ভাবসমূহ থাকিবেই, কিন্তু তাই বলিয়া যে পরস্পরকে ঘৃণা করিতে হইবে, পরস্পর বিরোধ করিতে হইবে, তাহার কোনো প্রয়োজন নাই। এতএব সেই মূল সত্য আমাদিগকে পুনরায় শিক্ষা করিতে হইবে, যাহা কেবলমাত্র এখান হইতে, আমাদের মাতৃভূমি হইতেই প্রচারিত হইয়াছিল। আরও একবার ভারতকে জগতের সমক্ষে এই সত্য প্রচার করিতে হইবে। কেন আমি কথা বলিতেছি? কারণ এই সত্য শুধু যে আমাদের শাস্ত্র গ্রন্থেই নিবদ্ধ তাহা নহে। আমাদের জাতীয় সাহিত্যের প্রত্যেক বিভাগে, আমাদের জাতীয় জীবনে সর্বত্র ইহা প্রবাহিত রহিয়াছে। এইখানে, কেবল এইখানেই ইহা প্রত্যহিক জীবনে অনুষ্ঠিত হইয়া থাকে। আর চক্ষুষ্মান ব্যক্তিমাত্রেই স্বীকার করিবেন যে এইখানে ছাড়া আর কোথাও ইহা কার্যে পরিণত করা হয় নাই। এইভাবে আমাদের জগৎকে ধর্ম শিক্ষা দিতে হইবে। ভারত ইহা অপেক্ষাও অন্যান্য উচ্চতর শিক্ষা দিতে সমর্থ বটে, কিন্তু সেইগুলি কেবল পণ্ডিতদের জন্য। এই নম্রতা, শান্তভাব, তিতিক্ষা, পরধর্ম সহিষ্ণুতা, সহানুভূতি ও ভাতৃভাবের মহতী শিক্ষা আবাল বৃদ্ধা বনিতা, শিক্ষিত ও শিক্ষিত, সর্বজাতি সর্ববর্ণ শিক্ষা করিতে পারে। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি।